বিসমিল্লাহির রহমানির রহিম। গত 16ই আগস্ট রোজ রবিবার খণ্ডল হাই স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটি, শিক্ষক মণ্ডলী, ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের নিয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করার বিষয়ে সবার মধ্যে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় যে সমস্ত অভিভাবক, ছাত্রছাত্রী এবং শিক্ষক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেছেন, তাদের সকলকেই আমাদের অ্যাডহক কমিটির পক্ষ থেকে, স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। উক্ত আলোচনায় অংশগ্রহণ করে আমাদের অভিভাবকবৃন্দ তাদের সুচিন্তিত মতামত এবং পরামর্শ প্রদান করেছেন। একজন ছাত্রছাত্রীদের শৃঙ্খলার কথা বলেছেন। ক্লাস চলাকালীন কেউ বাইরে আড্ডা দেখিনি, এই বিষয়ে শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছেন। একজন অভিভাবক পথে ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টির কথা বলেছেন। আরেকজন অভিভাবক পরীক্ষার চলাকালীন মাঝখানে একদিন গ্যাপ দিয়ে পরীক্ষা নেওয়ার কথা বলেছেন। একজন অভিভাবক অভিযোগ করেছেন তিনি কয়েকবার এসেও শিক্ষা প্রতিষ্ঠানে এসে প্রিন্সিপাল সাহেবকে পান নাই বলে অভিযোগ করেছেন। তারপর শিক্ষক একজন অভিভাবক ইংরেজি শিক্ষার বিষয়ে প্রাইভেট পড়ানোর কথা বলেছেন। ওনার ছেলে মেয়েদেরকে খণ্ডল হাই স্কুলের শিক্ষকের সময় না দেওয়ার কারণে পরশুরাম গিয়ে পড়াচ্ছেন বলে উল্লেখ করেছেন। শিক্ষকও অভিভাবকদের মতামতের পরিপ্রেক্ষিতে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, চতুর্থ ঘন্টার পর অনেক শিক্ষার্থী না বলে বাসায় চলে যায় এবং শিক্ষকগণ ওই অভিভাবকদের ফোন দিলেও কোনো সাড়া শব্দ মেলে না, অর্থাৎ ফোনও রিসিভ করেন না এবং কোনো উত্তরও প্রদান করেন না। সর্বোপরি আমাদের এই যে অভিভাবকদের মতামত, শিক্ষকদের মতামত, সব ছাত্রছাত্রীদের মতামত, সব কিছুর নিরিখেই সব মত বিনিময় সবার পরেই আমরা অ্যাডহক কমিটি, আমি অভিভাবক প্রতিনিধি আব্দুল মুমিন, শিক্ষক প্রতিনিধি আবু তাহের এবং আমাদের প্রিন্সিপাল মহোদয় সহ কলেজের এবং স্কুলের সকল শিক্ষক কর্মচারীদের নিয়ে সকল শিক্ষকদেরকে নিয়ে আমরা আবার উপরোক্ত শিক্ষার আলোকে পরবর্তী কর্মসূচি কী হতে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমাদের উক্ত আলোচনায় আরও উপস্থিত ছিলেন যিনি সবসময় এত অনুষ্ঠান এবং শিক্ষার খণ্ডল হাই স্কুল কলেজের শিক্ষার মানের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ বেলাল হোসেন। তিনিও আমাদের উক্ত আলোচনায় অংশগ্রহণ করেছিলেন। উক্ত আলোচনায় আমরা সব দিক বিবেচনা করে আগামী অর্থাৎ 2027 সালের এসএসসি পরীক্ষা কিভাবে ভালো করা যায় সেই বিষয়টাকে সামনে রেখে, অর্থাৎ আমাদের সকল শিক্ষার্থী যাতে ভালো রেজাল্ট করতে পারে, এখন থেকে আমরা কি পদক্ষেপ নিতে পারি তাদের জন্য, সেই বিষয়ে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে প্রথম সিদ্ধান্তটি ছিল একজন শিক্ষক 60 জন শিক্ষার্থীর কাউন্সিলর হিসেবে কাজ করবেন, অর্থাৎ উক্ত শিক্ষক ওই 60 জন শিক্ষার্থীর সামগ্রিক প্রত্যেকটা বিষয়কে নজর রাখবেন, তাদের পড়ালেখা, স্কুলে আসা যাওয়া এবং তাদের পরীক্ষার প্রস্তুতি সব বিষয়ে তারা ক্লোজলি মনিটর করবেন। এরপর আমরা আরও সিদ্ধান্ত গ্রহণ করেছি ইংরেজি এবং অঙ্কের জন্য মেধার ভিত্তিতে ছাত্রছাত্রীদের 3টি ক্যাটাগরিতে ভাগ করে স্পেশাল ক্লাসের ব্যবস্থা, যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রী যার প্রয়োজন অনুযায়ী শিক্ষকগণ প্রপারলি ইংরেজি শেখাতে পারেন এবং পরীক্ষায় পাশের উপযোগী করে গড়ে তুলতে পারেন। এরপর সিদ্ধান্ত হয়েছে
যে দুপুরে শিক্ষার্থীদেরকে হালকা নাস্তা দেওয়া যায় কিনা, এটা গার্ডিয়ানদের অংশগ্রহণের মাধ্যমে তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত হবে, যাতে চতুর্থ ঘন্টার পর শিক্ষার্থীরা দুর্বল হয়ে না পড়ে। এরপর আরেকটা সিদ্ধান্ত হয়েছে আমাদের ছাত্রছাত্রীদের জন্য বিশুদ্ধ পানির ফিল্টার বসানোর বিষয়। তারপর বায়োমেট্রিক, অলরেডি আপনারা জানেন আমাদের স্কুলেই শিক্ষক এবং কর্মচারীদের জন্য বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের শিক্ষক কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে উক্ত বায়োমেট্রিকে অংশগ্রহণ করছেন, তারা সহযোগিতা করছেন। আমরা আশা করছি ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য অর্থাৎ ছাত্রদের জন্য একটা এবং ছাত্রীদের জন্য আরেকটা বায়োমেট্রিক হাজিরার ব্যবস্থা করতে যাচ্ছি। এতে শিক্ষার্থী এসেই যখনই কার্ডে অ্যাটেন্ডেন্সে পাঞ্চ করবেন, সাথে সাথে তার অভিভাবকের মোবাইলে মেসেজ চলে যাবে এবং স্কুল ছুটির পর ওর শিক্ষার্থী বের হওয়ার সময় আবার কার্ড পাঞ্চ করবেন এবং তখনও গার্ডিয়ানের মোবাইলে মেসেজ চলে যাবে। এতে করে অভিভাবকগণ বুঝতে পারবেন কতক্ষণে গিয়ে তার ছেলে মেয়ে স্কুলে পৌঁছেছে এবং কখন স্কুল থেকে বেরিয়েছে। আরেকটা বিষয় আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে প্রত্যেক শিক্ষকের অধীনে যে সমস্ত ছাত্ররা থাকবেন এই যে কাউন্সিলর হিসেবে, ওই শিক্ষার্থী যারাই জিপিএ 5 পাবে তাকে 5,000 টাকা এবং যে শিক্ষকেরও তত্ত্বাবধানে ছিলেন ওই শিক্ষকও 5,000 টাকা পাবে। এইভাবে একজন শিক্ষকের অধীনে 2 জনও যদি পায়, ওই 2 জন শিক্ষার্থী 5,000 টাকা করে 10,000 টাকা পাবেন এবং শিক্ষকও প্রত্যেক শিক্ষার্থীর জন্য 5,000 করে 10,000 পাবেন। অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থীর জন্য 10,000 টাকা করে আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রদান করার জন্য আমি ওয়াদা করেছি। সর্বোপরি আরেকটা বিষয় সিদ্ধান্ত হয়েছে যে রেজিস্ট্রেশনের পরে আমরা অথবা এখনই যদি গাইডিয়ানরা যদি মতামত ব্যক্ত করেন টেস্ট পরীক্ষার আগেই, যে 4টার পরে ছাত্রছাত্রীরা বাড়ি চলে যাবে, এরপর তারা রেস্ট নিয়ে 5:30টার মধ্যে আবার 5:30 5:45টার মধ্যে আবার শিক্ষা প্রতিষ্ঠানে চলে আসবে। এটা বসন্তপূর্ব কয়েকটা স্কুলে এই পদ্ধতিটি চালু করেছে বলে আমাদের একজন শিক্ষক বলেছেন এবং সেটার ভালো রেজাল্টও পেয়েছেন তারা। সেটা হচ্ছে 6টার মধ্যে সকল শিক্ষার্থী অভিভাবকগণ ছাত্রছাত্রীরা স্কুলে চলে আসবেন। 8-10 জন করে একটা গ্রুপ থাকবে, প্রত্যেক শিক্ষকের তত্ত্বাবধানে ওনারা 10টা পর্যন্ত, অর্থাৎ এমন একটা প্রাইভেটের মতো তাদেরকে পড়ালেখা করাবেন এবং 10টা বাজার সাথে সাথে গাইডিয়ানদের মাধ্যমে ওই শিক্ষার্থীদেরকে বাসায় পৌঁছানোর ব্যবস্থা করবেন। তবে এই উক্ত সিদ্ধান্তটি অভিভাবকদের সাথে আলোচনা এবং শিক্ষকদের সাথে আরও আলোচনা করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আরেকটা বিষয় আমাদের এখানে আসছে, সেটা হলো ছাত্রছাত্রীদের পথে নিরাপত্তার বিষয়টি। তো আমি সমস্ত এলাকার, বিশেষ করে আমাদের টেটাশ্বর, চারিগ্রাম, উত্তর কেত্রেঙ্গা, পাগমারা, জমিয়ারগাঁও, সাতকুচিয়া, প্রত্যেকটা গ্রামের সমস্ত এলাকাবাসী ভাইদেরকে প্রতি অনুরোধ থাকবে যে খণ্ডলা স্কুল আমাদের একটি ভালোবাসার শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের আবেগের জায়গা, আমাদের সবার প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের সিনিয়ররা এখানে লেখাপড়া করেছেন, বড় ভাইরা লেখাপড়া করেছেন, আমরা করেছি, আমাদের ছোটো ভাইরা লেখাপড়া করেছেন, বর্তমান যারা লেখাপড়া করছেন তারাও আমাদের শিক্ষার্থী। তাদের আসা যাওয়ার পথে যাতে কোনো রকম সমস্যা না হয় সবাই খেয়াল রাখবেন, মনে রাখবেন প্রত্যেকে আমাদের ছেলেমেয়ে, এই ছেলেমেয়েদের জন্যই এই শিক্ষা প্রতিষ্ঠান। ছেলেমেয়েরা যাতে ভালো রেজাল্ট করতে পারে, নিরাপদে আসা যাওয়া করতে পারে এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে, এটার জন্যই আমরা শিক্ষকেরা, অভিভাবকগণ এবং কমিটি আছি। আমরা অভিভাবক, শিক্ষক, আমরা কেউ কারো প্রতিপক্ষ নই। আমাদের সবার উদ্দেশ্যই একটাই, সেটা হলো ছেলে মেয়েদের লেখাপড়া। তো ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য আমরা একে অপরকে সহযোগী হিসাবে আমরা সহযোগিতা করব এবং সবার মূল উদ্দেশ্য থাকবে যে ছাত্রছাত্রীরা যাতে ভালো রেজাল্ট করতে পারে। ছাত্রছাত্রীদের প্রতি আমার অনুরোধ থাকবে, তোমাদের জন্য এই শিক্ষা প্রতিষ্ঠান, তোমাদের জন্য শিক্ষকগণ আছেন, তোমাদের জন্যই এই ভবন, তোমাদের জন্যই সরকার। আমাদের সবারই একমাত্র উদ্দেশ্য তোমরা যাতে ভালোভাবে লেখাপড়া করে সুনাগরিক হতে পারো এবং জীবনে প্রতিষ্ঠিত হতে পারো। যার যতটুকু মেধা আছে তোমরা সর্বোচ্চ চেষ্টা করো
আমাদের পক্ষ থেকে আমরাও সর্বোচ্চ চেষ্টা করব যে আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা একজনও ফেল না করো, তোমরা যাতে ভালোভাবে পাস করতে পারো। আরেকটা বিষয় আমাদের সিদ্ধান্ত হয়েছিল, সেটা হচ্ছে যারা আমাদের মেট্রিক পাস করে কলেজে ভর্তি হবে তাদেরকে আমরা একটা বৃত্তিমূলক শিক্ষা দেবো। এছাড়াও ক্লাস 6 থেকে মেট্রিক পাস করার যে কোনো ফাঁকে যারা পরীক্ষা দেবে তাদেরকে আমরা কয়েকটা বৃত্তিমূলক শিক্ষা প্রদান করার চিন্তাভাবনা করছি এবং সে অনুষ্ঠানে আলোচনা হয়েছে। সেটা হচ্ছে যে তাদেরকে আমরা যারা কম মেধাবী অথবা মেট্রিক পাস করেই কোনো কর্মে জড়িত হতে চাচ্ছেন তাদেরকে আমরা ইলেকট্রিক বিষয়ে, বিশেষ করে ঘর গৃহস্থ যে ফ্রিজ, ইলেকট্রিফিকেশান, এই সমস্ত কাজ আমরা প্রশিক্ষণ দেওয়াবো। এবং আরেকটা হচ্ছে যে সিভিলের কিছু কাজ শেখাবো, যাতে তারা বিদেশ গেলেও যাতে ভালো চাকরি করতে পারে এবং ফ্যামিলির উন্নয়নে এবং নিজেও যাতে ভালো জীবন লাইফ করতে পারেন, সেই ব্যবস্থা আমরা করব। তো অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে সমস্ত অভিভাবকগণ, শিক্ষার্থীদেরকে, শিক্ষকদেরকে এবং এলাকাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভবিষ্যতে আবারও আমরা একই উদ্দেশ্যে একইভাবে উপস্থিত হব, মতামত ব্যক্ত করব। এই শিক্ষা প্রতিষ্ঠানকে আমাদের নিজেদেরই শিক্ষা প্রতিষ্ঠান মনে করব, তার ভালো মন্দ সব কিছু খেয়াল করব। এই আশাবাদ ব্যক্ত করেই আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।